কৃতিত্ব দেওয়া হলো। আমার তো আবার শ্যামাচূড়া ভাল লাগে। মাছ ধরে নিয়ে গিয়ে গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত আর ঘি আলু হবে না, রোগা হয়ে যাবে না। কি করতে আমায় বলেনি তো। আচ্ছা, সকাল সকাল ভিক্টোরিয়া ঘুরতে এসছো কে কে? এখন বাজে সকাল 6:10 আর আমি আছি হচ্ছে ভিক্টোরিয়া। ঘুরতে আসিনি, প্রেম করতে এসছি। কি প্রেম করতে এসছি। কার সাথে? দেখছি কি অবস্থা বলে প্রেম করতে এসছি। তা যাই হোক, সকালবেলা গরমের চোটে না সকালবেলা ঘুমাতে ইচ্ছে করছিল না মানে কি ভাল লাগছিল না। সত্যি কথা বলো না, বিকেলে ভিডিও করতে বেরোনো যাচ্ছে না, তাই সকালবেলা বেরিয়েছি। এই লোকটা না, কথা বলো না বাবা। সত্যি কথা, দুপুরবেলা বিকালবেলা না কোথাও বেরোনো যাচ্ছে না, আর ঘরে বসে বসে না ভীষণ পরিমাণে আমি বোর হয়ে গেছি। আর ভোরবেলাটা সত্যি ভাল লাগে বেরোতে। ঠিক আছে, সেই জন্য কাল থেকে না এর দুদিন আগে যে ভিডিওটা পোস্ট করলাম তখন বরকে বলেছিলাম, বর বলেছিল যে ঘুরতে নিয়ে যাব। সেই ঘুরতে নিয়ে যাওয়াটা আজকে হচ্ছে। ঠিক আছে, সেই জন্য সেই যখন যাবো তো সকাল সকাল বেরিয়ে যাই। আর সকালের ভিক্টোরিয়া যে কতটা সুন্দর লাগে না, কেউ না এলে বুঝতে পারবে না। দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ, একদম নিরিবিলি যাচ্ছি, একদম নিরিবিলি ফাঁকা সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ। কয়েকজন শুধু এ করছে, মর্নিং ওয়াক করছে, তাই তো? যা তুমি একটু ছুটে নাও। হ্যাঁ চলো। ও থাক। তোমার এই পুকুরটা দেখলে কি মনে হচ্ছে বলো? একটা ছিপ আনতে হবে, হ্যাঁ একটু আটা মাখা। হ্যাঁ, দেখে টপটা মাছ ধরে নিয়ে গিয়ে গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত আর ঘি আলু সিদ্ধ। হায় রে, মুড সকালবেলার ফ্রেশ মুড শেষ, বুঝেছো তো? দেখো বকুল গাছে ফল হয়েছে দেখো। ও কোথায় দাঁড়িয়েছো গো? কাঁঠালটা কে খাবে? এ কি গো, কোন জামাই খাবে? জামাইয়ের পেটে যাবে না, এখানকার গাঠ ঠাট এদের পেটে। কাঁঠাল হয়ে রয়েছে গো, আম কাঁঠাল কারে খাবে? এখানে এরিয়াটা ঘেরা বলে হয়ে রয়েছে বলে এখনো বেঁচে রয়েছে। ঠিক আছে, নাহলে এচড়ই চিংড়ি দিয়ে কষে খেয়ে নিত, কাঁঠালের দরকার হতো না। কি গো, যেও না, বন্ধ তো। সে যেতে পারো, সামনে কামান লাগিয়ে রেখেছে, কোথায় আগুন ফাগুন ধরিয়ে দেবে। কামানে আগুন ধরে না, কামানে গোলা দেয়। ওই হলো, গোলা ফোলা দিয়ে আগুন ধরিয়ে দেবে। কেন আগুন ধরিয়ে দেবে? কি কথাবার্তা বলে আগুন ফাগুন ধরিয়ে? যাই বলো, এত পলিউশন এরিয়ার মধ্যেও এত একটা সুন্দর পরিবেশ হয়ে রয়েছে, এইটা কিন্তু স্বীকার করতে হবে। গাছগাছালি প্রচুর না এখানে, সবাই জায়গা তো কতটা। আর তুমি কি করছো? তুমি নিয়ে এলে এক্সারসাইজ করার জন্য, মর্নিং ওয়াক করার জন্য। একটাও এক্সারসাইজ করছো, মর্নিং ওয়াক করছো? হ্যাঁ, কখন করবে তুমি? এই যে হাঁটছি সকালে। আমি দেখো আকুপাঞ্চার করছি, দেখো। তা খালি পায়ে করো না, খালি পায়ে লাগবে না। না, খালি পায়ে করো, খালি পায়ে করো। আকুপাঞ্চার হচ্ছে এটাই। এতে শরীর চাঙ্গা হবে বলছো? হ্যাঁ, এমনিতেই আমি চাঙ্গা। ও আচ্ছা। চাঙ্গা হবে বলছো? চলো সেই গুবারার দিকে যাই। কি ফোয়ারা আর কি, হিন্দিতে গুবারা বলে না? হিন্দিতে গুবারা বলে না, হিন্দিতে ফোয়ারাই বলে। ও ফোয়ারাই বলে। হ্যাঁ, ঝাড়কা বলে, ফোয়ারা বলে, গুবারা বলে না। গুবারা মানে বেলুন। ও আচ্ছা, গুবারা মানে বেলুন। আচ্ছা। তুমি হিন্দি ইউজ করো কেন বলো তো? আমার খুব সমস্যা হয়। বক্তৃতা রাখবে? তুমি না পা তুলে সিনেমায় যেরকম দৌড়ায় না, হ্যাঁ দৌড়াও, আমি তোমার ভিডিও করি। কেন? জায়গায় এই দেখো ওনাকে দৌড়াচ্ছে, ভিডিও হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা অ্যাডভেঞ্চার হবে। তুমি কি চাও না ভিক্টোরিয়াটা আরো কিছুদিন থাকুক? কেন? এই দৌড়াদৌড়ি এইসব ভিডিও ভাড়ার চক্করে সব কিছু বন্ধ করে দিচ্ছি, লাস্টে এটাও বন্ধ করে দেবে। হ্যাঁ না, আমি ওরকম ভিডিও করি না, দৌড়াচ্ছে নাচছে গাইছে, আমি ওরকম করি না। আমার এরকমই ভাল লাগে। এসো গাছের তলায় বসি, এসো আসো প্রেম করি। হ্যাঁ, এই জায়গাটা সিলেক্ট আমি করলাম। হ্যাঁ, তুমি রোদে বসবে, এর জন্য কৃতিত্ব দেওয়া হলো। ঠিক আছে, কিন্তু যাই বলো, সত্যি পরিবেশ এই জায়গাটা বসতে বেশি ভালো লাগবে। কেন বলো তো? গাছের ছায়াটা আছে, যতই সকাল হোক না কেন
এই সকালবেলার এই রোদ্দুরটা না বেশ ভালো চিটবির চিটবির করে গায়ে লাগছে। এখানটা গাছগুলো পুরো রয়েছে তো পুরো ঠান্ডা। এটা ভিক্টোরিয়ার পেছন দিকটা না? না না পেছন দিকটা না, আমাকে এখন ম্যাপ দেখতে রোড হবে। দিয়ে কোন দিকটা দেখা যায়? এই দিকটা দেখা যায় আমাকে না, ওই তো ওই দিকটা দেখা আমাকে যায়। ম্যাপ দেখতে হবে। বাবা এত তাড়াতাড়ি হেঁটো না, আমি পারবো না গো। আরে তাল বনে গো, তাল বনে। তালবনে কি করতে যাচ্ছ তুমি? আরে তাল গাছ দেখতে। হ্যাঁ, বকুল ফল গো। আর তালবনে তাল গাছ দেখতে গিয়ে বকুল ফল কুড়োচ্ছ কেন? ওই বকুল ফল দিয়ে কি করবে তুমি বেকার শুধুমুধু? শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ফল গো এটা। হ্যাঁ, তা এই নিয়ে শ্রীকৃষ্ণ কি করতো? কি করতে আমায় বলেনি তো? তোমাকে বলবে শ্রীকৃষ্ণ যে কি করতো? জানি না তো। তো তুমি কুড়োচ্ছ কেন? তুমি কি করবে? এটা দিয়ে আমরা ছোটবেলায় বাঁশি বানাতাম। হ্যাঁ, তা এখন কি করবে? ছেলেদেরকে বাঁশি বানিয়ে দেবো। ছেলেদেরকে বাসি বানানোর আগে প্যান্টের চেনটা আটকাও। তুমি আমায় অপমান করছো। অপমান করছি না, কিছু দেখা যাচ্ছিল না, ভাগিস বলো, আমার চোখে পড়লো তাই আমি। তা যাই হোক, ওই দিয়ে বাসি বানিয়ে তুমি কী করবে? সারাক্ষণ আজকে থেকে সামার ভ্যাকেশন পড়ে গেল, বা সারাক্ষণ তো ঘরের মধ্যে এ চলবে, কুরুক্ষেত্র চলবে বাসি নিয়ে। অডিও লাফালাফি করবে। হ্যাঁ চলো চলো, আমাদের কিন্তু এখানের ঘোরা শেষ হয়ে গেল। এই দিকে দেখো একটা, এটাকে কি বলে, কৃষ্ণচূড়া পেয়েছি, মাথায় গুজিয়ে লিখছি, দেখেছো? আমার কৃষ্ণচূড়া রাধাচূড়া বেশ ভাল লাগে। তা যাই হোক, আমার তো আবার শ্যামাচূড়া ভাল লাগে। শ্যামাচূড়া হয় নাকি? কৃষ্ণ রাধা যদি হয় শ্যামা কেন হবে না? শ্যামা। হ্যাঁ হ্যাঁ, জবা ফুলটাকে জবা ফুলটাকে শ্যামাচূড়া বলে, ঠিক আছে। তা যাই হোক, সকালবেলা বেশ এইসব এরিয়ায় না দিনের বেলা আর দুপুরবেলা বিকালবেলা যতটা না ভাল লাগে, সকালবেলাটা বেশি ভাল লাগে, তাই না গো? খুব ভালো লাগে, সত্যি সুন্দর। হ্যাঁ সকাল, মনোরম একটা পরিবেশ। এই এত পলিউশনের মধ্যে এত সুন্দর একটা জায়গা করে রেখেছে, এটাও অতুলনীয় ব্যাপার। হ্যাঁ সকালবেলাটা বেশ বেশি ভালো লাগলো, ঠিক আছে। এরকম ভোরবেলা যদি আসতে পারো না, সত্যি বলছি কিছুক্ষণের জন্য মনটা একদম ফ্রেশ হয়ে যায়। ঈগল না চিল এটা? ইগল ইগল। ঈগল, একটা ঈগলকে ছেকে ধরেছে চিলে। চলে চলো সরি কাকে, ঈগল ঈগল। সামনে থাকা মর্নিং ওয়াক করে কচুরি বলো। অনেকটা ক্যালোরি ক্ষয় হয়েছে না? হ্যাঁ, আবার ক্যালোরিটা মেকআপ দিতে হবে না, রোগা হয়ে যাবে না হলে। চলো, বাড়িতে এসে যেটা প্রথম করেছি হচ্ছে স্নানটা সেরে নিচ্ছি। এত পরিমাণে, যেই ভয়েতে গিয়েছিলাম সকাল সকাল যে তাড়াতাড়ি যদি যাই তো অন্তত রোদ্দুরটা লাগবে না, একটু ঘুরে ঘাড়ে চলে আসবো, কিন্তু না। ওই এমনিতেও তো গরমকালে 6টা 6:30 বাজলে রোদ্দুর একদম সূর্যদেব চোখ রাঙায়, সেরকমই চোখ রাঙানো শুরু করে দিচ্ছে, আর বেশ ভালো গরম লেগেছে, ঠিক আছে। পুরো যে যার কর্ম সে তার পরিপূর্ণভাবে করেছে, আর সেই কর্মের ফল থেকে কী করেই বা বাঁচবে। সেই জন্য কী হয়েছে, যে কে সেই রোদ্দুর পেয়েছে আর রোদ্রে পুড়েওছে, আর ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে। তা যাই হোক, যেহেতু সকাল সকাল টিফিন একদম আমরা বাইরে থেকে করে এসেছি, আর ছেলেদের জন্য টিফিন নিয়ে এসেছিলাম, সেই জন্য টিফিনের পাটটা নেই, বাসি কাজবাজ সেরে যায়নি যেহেতু, সেই জন্য এসে বাসি কাজবাজ সেরেছি। বাসি কাজ ঠাজ সেরে একদম স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, নাহলে না মনে হচ্ছিল না যে কিছু করি বা দিই, ভীষণ ইরিটেট লাগছিলো, ভীষণ খিটখিটে লাগছিলো মনটা। আর বেশ কিছুদিন ধরে না, মানে এখন আমার মনটা কি চাইছে যে 2 দিন একদম সংসার পাতি ঘর দৌড় রান্নাবাড়ি সব কিছু ছেড়ে না চুপচাপ ঘরের বাইরে যেতে হবে না, ঘরের মধ্যেই, মানে কেউ রান্না করে খাওয়াবে আমি খাবো, কেউ মুখের সামনে এনে দেবে আমি চলবো, এরকম একটা ফিলিংস হচ্ছে। তা যাই হোক, ওই ফিলিংসটা মোটামুটি সব মেয়েদেরই হয়, ওটা আমারও হচ্ছে, এমন কিছু নতুন না, কিন্তু হ্যাঁ কেউ দেওয়ার মতো নেই মুখের সামনে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে হোম ডেলিভারি খেয়ে নাও, অতটাও দেবে না, ঠিক আছে। তা যাই হোক, চলো, এক ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর তো কোনো স্কুল যাওয়া আপাতত এখন বিষয় নেই, সামার ভ্যাকেশন পড়ে গেছে বলে। ছোটো ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, বড় ছেলে বাড়িতেই গেছে, ঠিক আছে, সে পড়তে বসেছে। আর হ্যাঁ, হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, যেহেতু দেখলে তো টিফিন করে নিয়েছিলাম দুজনেই, সেই জন্য ও আর বাড়িতে ঢুকলো না, ও ডিউটি চলে গেলো, বললো তাড়াতাড়ি চলে আসবে, মানে 3:30 4টের মধ্যে যদি ঢুকে পড়ে বাড়িতে এসেই খাওয়া দাওয়া করবে। আজকে যেহেতু স্যাটারডে, সেরকমভাবে কিছু রান্নাবাড়ি হবে না, রান্নাবাড়ির মধ্যে নিরামিষ হবে, কী রান্না হবে না হবে সেটা নিচে গিয়ে দেখাচ্ছি, রান্নাঘরে গিয়ে। আপাতত নিজে একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে গেছে, চান করে অনেকটা ভালো লাগছে, একটু পাখার তলায় বসে নিই, তারপর নিচে যাই, ঠিক আছে। রান্না এখানে একটা ফাঁকা করা বসিয়ে রেখেছি, এর কাজ পড়ে আছে, এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি,
ভাতের হাঁড়িতে জলটা গরম করতে দিয়েছি। আচ্ছা, এখানে আছে হচ্ছে পটল কাটা, পটল দিয়ে আলু দিয়ে হবে ভাজা। এই যে কচুরমুখী বা কচু যে যাই বলো না কেন, কচুরমুখী এ দিয়ে হবে, মুগ ডালটা হবে। আর এই ভেন্ডিটা করব হচ্ছে সেদ্ধ দেবো, কচি কচি ছোটো ছোটো ভেন্ডি তো সেদ্ধ দেবো। ভেন্ডিগুলো একটা কাপড়ে বেঁধে নেবো, না হলে কী হবে বলো তো, সে ভেন্ডিগুলো না ভাতের সাথে সব মিক্সে যখন বের করব তখন ভাতের সাথে ভেন্ডি মাখা হয়ে যাবে। এই বেরিয়ে গেছে আমাদের ভাতে দেওয়ার কাপড়, ভাতে দেওয়ার সিন শেষ হবে, তারপর এটা ফেলা যাবে। পুটলি বেঁধে নিলাম, ভাতে ফেলে দেবো, বাস সেদ্ধ হলে পুটলি তুললে মিটে যাবে। পুটলি বাঁধা রইল। খেতে খেতে কটা বাজছে জানো? 3:30 বেজে গেছে, তবে খেতে বসছি। অবশ্য রান্নাটাও তো দেরিতেই বসেছিলাম। এবার হবে হচ্ছে ভেন্ডি মাখা। আর এই ভেন্ডিটা হচ্ছে আমার বরের প্রিয় সেদ্ধ। আমরা এর মধ্যে একদিন খেয়েছিলাম, তুমি একদিনও খাওনি না, এই গরমের প্রথম খাচ্ছ তুমি। ভেন্ডি সিদ্ধ আমার সত্যি খুব প্রিয়। হ্যাঁ, আর যেহেতু হরহরের জিনিস না, ওই জন্য আরো বেশি। আমার ছোট ছেলেকে আজকে খাওয়াতে কি সুবিধা হবে, সবকিছু হরহরে বানিয়েছি। শুধু মুখে দেবো টাস পেটে, টাকাস করে চলে যাবে, ওর চুবানোর কোনো দরকার নেই, চেবাবি না খাবি আবার না। ঘাটি কচু দিয়ে ডাল। হ্যাঁ, এই যে ভেন্ডি, বিটু তুই অরিজিনাল পা দিচ্ছিস, গাটি কচু দিয়ে ডাল, বেগুন ভাজা, আর এই যে পটল আলু ভাজা। এই হচ্ছে সিম্পল আমার মেনু, স্পেশাল আচার, সঙ্গে আচার। বাবা একটু আচার কি বানিয়েছো, কন্টিনিউ কিছু হলেই বলতে থাকো আমার স্পেশাল আচার, আমার স্পেশাল আচার। ঠিক আছে, আর এই ভেন্ডিটা এখন মেখে নিয়ে খাবো। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার সিম্পল মেনু। চলো ভিডিওটা কিন্তু এরপর আর কিন্তু আর কোনো বড় বা বন্ধ করবে তোমার সম্পত্তির আওয়াজ, বড় করবো না, কারণ হচ্ছে সকাল থেকে আজকে খুব ভীষণ পরিমাণে খাটাখাটি চলছে, দেখতেই পেলে। তবে দেখা করবো কিন্তু নেক্সট আর একটা ব্লগে। আর অবশ্যই জানি ভেন্ডি সেদ্ধ কার কার ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু ওই আমার বরের মতো না, মানে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমার খাসির মাংস কষা আর ভেন্ডি সেদ্ধ কোনটা খাবে? ভেন্ডি সেদ্ধটা আগে খাবো, তারপর খাসির মাংসটা খাবো। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই পাশে দেবো। নিরামিষ দিনে কিন্তু এই খাবারটাই সব থেকে বেশি। পাঁপড় ভাজিনি না, পাপড় ভাজি। আর পটল খেতে খেতে না, পটলের তরকারি খেতে খেতে, আজকে পটলের তরকারি করার কথা ছিল, খেতে খেতে এখন মনে হচ্ছে ঘুমিয়ে থাকলেও পটলের দ্বারা মেঘ করছে। চলো বাই।